মুস্তাফিজকে না পাওয়ায় দিনে দিনে হতাশা বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে। সেই সাথে আক্ষেপ বাড়ছে দলটির ভক্ত সমর্থকদের। বোলারদের একের পর এক ব্যর্থতায় কাটার মাস্টারের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে শাহরুখ খানের দল। আর তাই তো বাংলার এই সুপারস্টারকে দলে না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় আফসোসের বুলি ছড়াচ্ছেন কলকাতাবাসী। মুস্তাফিজকে না পেয়ে কলকাতার ভক্ত সমর্থকদের এই হতাশা নিয়ে বিস্তারিত রিপোর্টে। রোহিত কোহলিদের দেশে আইপিএল এক উৎসবের মঞ্চ হলেও কলকাতা নাইট রাইডার্সের ভক্ত সমর্থকদের কাছে এটা রীতিমতো এক বিষাদে পরিণত হয়েছে। অনেক আশা নিয়ে নিলামের মঞ্চে কোটি কোটি টাকা খরচ করেছেন কলকাতার মালিক শাহরুখ খান, কিন্তু সেই খরচ অনুযায়ী সার্ভিসটা আর পাচ্ছেন না কলকাতা। বড় বড় তারকা নিয়ে দল সাজালেও কলকাতার স্কোয়াড দুর্বল হয়ে পড়েছে বিসিসিআই এর এক পক্ষপাতমূলক সিদ্ধান্তে। আর এই দুর্বলতাতেই এখন বড় সমস্যার মুখে পড়েছে কলকাতা। সেই সাথে ভক্ত সমর্থকদের মনে জমা পড়েছে এক রাশ হতাশা। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 221 রানের লক্ষ্য দাঁড় করিয়েও কলকাতার বোলাররা রান খরচ করেছে বেশ বাজে ভাবে। সেই সাথে ম্যাচটাও হেরেছে লজ্জাজনক উপায়ে। বোলিং ডিপার্টমেন্টে কেউই প্রত্যাশাটা পূরণ করতে পারছে না। প্রতিপক্ষের ব্যাটারদের আটকাতে ব্যর্থ হচ্ছে কলকাতার বোলাররা, যার প্রভাবটা গিয়ে পড়ছে ম্যাচে। আর এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানকেই স্মরণ করছে কলকাতার ভক্ত সমর্থকেরা। তাদের দাবি, মোস্তাফিজ যদি কলকাতার এই স্কোয়াডে থাকতে পারতেন তাহলে পরিস্থিতি অন্যরকমও হতে পারত। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু মোস্তাফিজকে না পাওয়ার হতাশা ঝাড়ছেন কলকাতার ভক্ত সমর্থকেরা। অনেকে তো মোস্তাফিজের পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন। কলকাতার এমন ডিসিশনকে ভুল বলে আখ্যা দিতেও কর্ণপাত করছে না অনেকেই। বর্তমান সময়ে শর্টার ফরম্যাটের ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের জুড়ি নেই। তার কাটার স্লোয়ারের সামনে ব্যাটারদের কিছুই করার থাকে না। ক্রিকেট বিশ্লেষকদের মতে মোস্তাফিজ বাঁহাতি মুতিয়া মুরলীধরন। কবজির মোচড়ে মোস্তাফিজ ব্যাটারদের সাথে ছেলে খেলা করেন প্রতিনিয়তই। ব্যাটাররা তো বুঝতেই পারে না তার কোন বলের গতি কেমন হবে আর কোন বল কোন দিকে ঘুরবে। এর পাশাপাশি ডেথ ওভারেও বেশ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম বাংলার এই কাটার মাস্টার। সেই সাথে নতুন বলেও উইকেট তুলে নেওয়ার সক্ষমতা আছে বাংলার এই সুপারস্টারের। অথচ এই বোলারকে বাদ দিয়ে কলকাতা দলে ফিরিয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। লম্বাকরণের এই ফাস্ট বোলারের কাছে গতি আছে ঠিকই, কিন্তু কখন কাকে কিভাবে বল করতে হবে সেই অভিজ্ঞতায় মোস্তাফিজের থেকে ঢের পিছিয়ে আছেন এই পেসার। বাউন্স আর শর্ট বল দিয়ে যে সবসময় ব্যাটারদের চাপে ফেলা যায় না, সেটাই এখন বুঝে এসেছে কলকাতার। আর এ কারণেই তো কলকাতা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অনেকটাই হতাশ দলটির সমর্থকেরা। তার উপর আবার যুক্ত হয়েছে মাথিসা পাথিরানার স্কোয়াডে যোগ না দেওয়া। লঙ্কান এই পেসার ইনজুরির কারণে দলে যুক্ত হতে পারেননি এখনো। সেই সাথে হর্ষিত রানা, আকাশদীপ সিংরা আসর শুরুর আগেই ছিটকে গেছেন। ক্যামেরন গ্রিনকে দিয়ে বল করাতে পারছে না কলকাতা। সব মিলিয়ে একেবারে হযবরল এক অবস্থা লেগে আছে কলকাতা শিবিরে। নিজেদের প্রিয় দলের বোলিং ইউনিটের এমন অবস্থা দেখে তাই হতাশায় দিন পার করতে হচ্ছে কলকাতার ভক্ত সমর্থকদের। সাথে আফসোসটাও বেড়েই চলেছে ক্রমশ। শুধু এটাই ভাবছে, ইস, আজ যদি মোস্তাফিজ স্কোয়াডে থাকতো তাহলে এমন দিন দেখতে হতো না শাহরুখের দলের।